সাহাবায়ে কেরামের যুগে প্রতিযোগিতা হতো সওয়াব নিয়ে, আমল নিয়ে, নেক আমল নিয়ে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? তো সাহাবায়ে কেরাম সারাক্ষণ চেয়েছেন নেক আমল করবে, নেক আমল করবে, নেক আমলের প্রতিযোগিতা চলেছিল। আজ বর্তমানে প্রতিযোগিতা চলে হারাম কাজ নিয়ে, জুয়া নিয়ে। কথা বলেন ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মাআহু رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. رسول الكريم صلى الله عليه وسلم ইজ্জত মান সম্মান মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ যার ইজ্জত বাড়ায় বান্দা কোনদিন তার ইজ্জত কমানোর সুযোগ থাকে। যারা চেষ্টা করে নবীজির শানের উপরে ব্যাঘাত সৃষ্টি করবে, নবীজির শানের উপরে খারাপ আচরণ করবে, দয়াল নবীর কলেজায় আঘাত করবে, বরঞ্চ তারা নিজেরাই বেমালুম ভুলে বসেছে। ওই রকম আমার নবীকে যারা আঘাত করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাউকে ছাড় দেন নাই, কাউকে ছেড়ে দেন নাই। সুতরাং রহমাতুল লিল আলামিনের সাথে লাগতে পারলে, মুহাব্বতের সম্পর্ক বিল্ড আপ করতে পারলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরাদ্দ থাকে। অন্যথা আমার নবীর শানে গুস্তাখি করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কখনো ছাড় দেয় না। সাময়িক হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সাময়িক তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন যে সমস্ত মানুষ, ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় ঘুড়ি উড়ায় আকাশে, ঘুড়ি উড়ায় আকাশে, আকাশে ওই ঘুড়িটা পথ পথ করে উঠছে, কতক্ষণ ডানে কতক্ষণ বাঁয়ে, যে যার হাতে নাটায় আছে তাকে ঘুরাই ফেলতেছে। ঠিক কিনা বলেন? কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায়। যখন সন্ধ্যা নেমে আসে তখন ঘুড়ির উড়াউড়ি বাহাদুরি সব নাটার ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক না? তুমি আকাশে যতই উড়ো না কেন, দিন শেষে তোমাকে নাটার সামনে আসতে হবে। দিন শেষে তোমাকে নাটার সামনে
আসতে হবে। কারণ কি, গুড়ির সাথে যে সুতাটা লাগানো আছে ওই সুতাটা কোথায়? নাটাইয়ের মধ্যে। বটা যখন শুরু হয়েছে আসমান থেকে জমিনে আসতে, আকাশ থেকে জমিনে আসতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত মুকদ্দাসা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাত আল্লাহ করে ভালোবেসে মোহব্বত করে সৃষ্টি করেছেন। তো সেই রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি যদি হয়, মনে রাখবেন কথায় কাজে যেটাতেই গুস্তাখি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছে, কখনো ছাড় দিবে না। বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে হবে নাকি দুশমনি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। যদি আমার নবীর সাথে আপনার আমার উম্মতের সম্পর্ক সুসম্পর্কে পরিণত না হয়, তাহলে ওই উম্মত দুনিয়াতেও বরবাদ, কবরেও বরবাদ, পরকালেও হাসরের ময়দান তার লাইফ বরবাদ। সেখানে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করা মানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুশমনি করা, ঠিক কি না? আর আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা মানে সে দুনিয়াতেও শান্তি পাবে, কবরে গেলেও শান্তি পাবে, পুলসিরাতে গেলেও শান্তি পাবে, হাসরে নসরে শান্তি পাবে, পরক্ষণে দয়াল নবীর শাফাআত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেয়ে সে জাহান্নামী থাকলে তার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। এইজন্য দুনিয়াতে আমার নবীর শান বুঝতে হবে। দম যখন ফুরিয়ে যাবে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তখন আর হাজার চেষ্টা করলে কোনো কাজ হবে না। যে কোনো কাজ আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কাজগুলোকে ভুলতে বসেছি। আমার নবী শিখিয়েছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বড়রা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, বড়দের যখন দেখা হবে, বড়দের সাথে যখন দেখা হবে, তাদের সম্মানে, তাদের সম্মানার্থে তুমি পথচারী, তুমি তার চাইতে বয়সে ছোট, তাকে সালাম প্রদান করো। সে তোমার পরিচিত হোক, অপরিচিত হোক, তোমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যেইটাই হোক না কেন, পথে দেখেছো একজন মুসলমান মুরব্বি হেঁটে যাচ্ছে, তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, সালাম প্রদান করতে হবে। আর এখন বর্তমান সমাজে এমন দেখা যায়, অনেক ভাইয়েরা নিজের পকেটের পয়সা দিয়ে দোকান থেকে সিগারেট কিনে ওই ধূমপান করতে থাকে সমাজের মুরব্বিদের সামনে, বড়জনদের সামনে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? এমন ধূমপান করে ওই মুরব্বি ধূমপায়ীকে দেখে নিজের চোখটাকে হালকা বন্ধ করে নিজে নিজে লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত হেঁটে চলে যায়। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়াতে এসেছি, কতক্ষণ থাকবো? যতক্ষণ নিঃশ্বাস আছে। নিঃশ্বাস চলে গেলে আমাদের আর কোনো অস্তিত্ব। আমার নাম তারেক আবেদিন, আমাকে ততক্ষণ তারেক আবেদিন বলে ডাকা হবে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে, দম আছে। যখনই দম চলে গেছে, রু চলে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে তারেক আবেদিন নামটা কেটে গিয়ে লাশ কিংবা মরহুম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লাশটা পড়ে আছে, দেহটা পড়ে আছে, মরহুম পড়ে আছে, মৃত ব্যক্তি পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার? এইগুলো চলবে না। নবীজির সুন্নাহ মতে নিজের জীবনকে গড়তে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারলে দুনিয়া থেকে যাওয়ার সময় দুলহার মতো আপনাকে সবাই কবরে শুইয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা নবীর সুন্নাহ গ্রহণ করতে চাই কি চাই না? নবীর আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? যদি চাই অবশ্যই আমাদেরকে আমাদের ট্র্যাক থেকে ফিরে আসতে হবে। আজ আমরা জানি ঘর থেকে যখন বের হয়েছি তখনও আমরা এই কথা মাইন্ডে সেটআপ করে বের হয়েছি যে আমরা মাহফিলে যাচ্ছি, ঠিক না? কোন মানুষ যখন ঘর থেকে বের হয়ে মসজিদে আসে তখন সে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে কিংবা শার্ট পরে আসে কি আসে না? আসে। এটা হলো একটা লেবাস। এটা কি একটা লেবাস? আমি আমার এই লেবাসে আমি যাচ্ছি ইবাদত করতে। আজকের এই মঞ্চ, এই মাহফিল, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা সবগুলো ইবাদত কিনা বলেন? এই বলেন না, সবগুলো ইবাদত। সুতরাং ইবাদত করতে আসতেছি যখন, নিয়ত করেছি যখন, তখন পরিপাটি হয়ে প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? আমার হুলিয়া, আমার ড্রেস আপ দেখে বুঝতে হবে আমি কোন ইবাদত করার জন্য যাচ্ছি, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আমাদের পোশাকটাকে সম্মান করব, আমাদের মাথার টুপিটাকে সম্মান করব, ওযু করে আদবের সাথে মাহফিল মঞ্চে বসার চেষ্টা করব। যদি ওইভাবে করে আসতে পারে ফায়দা কি হবে জানেন? শয়তান সহজে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি বসেছেন বড় আরাম করে, ওযু করেন নাই, মনে করেন মাথায় টুপি দেন নাই, জাস্ট বসেছেন, কোন রকম ভাল লাগলে বসবেন আর চলে যাব, এই চিন্তা নিয়ে বসেছেন। দেখবেন শয়তান আপনাকে গুতাচ্ছে, এই উঠে যা উঠে যা, আর বসতে হবে না, আরে অনেকক্ষণ শুনছস তো, এবার বাসায় চলে যা। দেখবেন আস্তে আস্তে উঠা শুরু করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিপাটি হয়ে কমপ্লিট নিজেকে প্রস্তুত করে আমার নবীর মাহফিলে যখন বসবেন তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত আসছে। আমরা রহমত নিতে চাই কি না? এই জুড়ে বলেন না, চাই কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের প্রত্যেকটা মাহফিলে বড় আদবের সাথে সুন্দরভাবে গঠন করে, ওযু করে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়ার মধ্যে অনেক ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে ইরশাদ করেছেন, আখিরি জামানার মধ্যে সবচাইতে বেশি ফিতনা ছড়িয়ে পড়বে। শেষ জামানার মধ্যে মানুষ ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ঈমানকে মজবুত রাখতে হবে, নিজের আমলগুলোকে মজবুত রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে হবে, এমন ভাবে চলতে হবে যেভাবে আসহাবে রাসূলুল্লাহগণ চলেছেন, এমন ভাবে নিজেকে গঠন করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম নিজের চরিত্রকে গঠন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেমন করে শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনটাকে নবীর মতন করে পরিচালিত করেছেন, বলি সুবহান। আমরাও সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। বর্তমানে কিছু ঈমান চোর বের হয়েছে, কি হয় নাই? ঘরের মধ্যে কোন চোর আসলে সে চুরি করবে আপনার ধন সম্পত্তি। ঘরের মধ্যে কোন ডাকাত আসলে আপনার কাছে জমানো ঘরের মধ্যে যে অর্থ রয়েছে ওই টাকা পয়সাগুলো, স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ চোর বলেন, ডাকাত বলেন, যারা আসে তারা দুনিয়াবি সম্পদ নেবার জন্য আসে। আপনারাই বলুন, সারা কায়নাতের সমস্ত সম্পদ, সমস্ত হীরা জহুরত, স্বর্ণগুলো, টাকা পয়সা, ডলার যা কিছু আছে, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় রাখলে, আরেক পাল্লায় শুধু ঈমানকে রাখলে কোন পাল্লা ভারী হবে? জোরে বলেন না, কোন পাল্লা ভারী হবে? ঈমানের পাল্লাটা ভারী হবে। কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? বলে ঈমানদারের ঈমান কোন ব্যক্তি, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা কেউ ঈমানদারের ঈমানকে টাকা দিয়ে কিনতে পারে? আমার নবী রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক করে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, অনেক টাকা পয়সা দিয়ে আমার নবীকে দ্বীন ধর্মের প্রচার থেকে বিমুখ করতে চেয়েছিল। আমার নবী বলে, আমি দুনিয়াবি কোন ধন দৌলতের মুখাপেক্ষী নই, আমি দুনিয়াবি কোন ধন দৌলতের মুখাপেক্ষী নই। কেন নই? গোটা কায়নাত তো আমার নূর থেকে সৃষ্টি আল্লাহ করে দিয়েছেন। আমার এক হাতে চন্দ্র, অপর হাতে সূর্য, গোটা কায়নাত আমার হাতের তালুর মধ্যে। তো কেউ যদি আমাকে ধন দৌলতের লোভ দেখায়, ওই লোভে আমি কখনো লোভী হব? গোটা কায়নাত আমার হাতের তালুতে ঘুরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে, ঈমানি দৌলত, যে দৌলত কোন দৌলত দিয়ে কিনা যায় না। ঈমান এমন এক সম্পদ, যে সম্পদকে দুনিয়াবি কোন সম্পদ, দুনিয়াবি কোন ধন দৌলত দিয়ে কেনা যায় না। ঈমান এক পাশে, গোটা কায়নাত আরেক পাশে। ঈমানদার ঈমানকে কোন দিন টাকার বিনিময়ে, ধন দৌলতের বিনিময়ে বিক্রি করে? প্রয়োজনে ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে উৎসর্গ করতে পারে। ঈমানকে রক্ষা করার জন্য রক্তের ফোঁটা বিসর্জন দিতে পারে, নিজের রক্ত শরীর থেকে প্রবাহিত করতে পারে, কিন্তু ঈমানকে কোনোদিন বিক্রি করে দিতে পারে না। যারা বিক্রি করে দিয়েছে, মনে করবেন তারা কখনো পূর্বে ঈমানদার ছিল? তারা ঈমানদার ছিল না, তারা মুসলমান ছিল না, তারা মুমিন ছিল না। যদি মুসলমান হতো, যদি মুমিন হতো, কোনদিন রিয়ালের খেয়ালে, টাকার বিনিময়ে নিজের ঈমান আকীদাকে বিনষ্ট করতে পারত না। সম্মানিত হাজরিন, কেউ যদি এ কথা বলে আবু জেহেল, আবু লাহাব তারাও মুসলমান, আপনারা মানবেন? আবু জেহেলকে মুসলমান বললে আপনারা মুসলমান মানবেন? আবু লাহাবকে মুসলমান বললে মুসলমান মানবেন? তারা মুসলমান না কাফের? আওয়াজ নাই। তারা মুসলমান না কাফের? তারা মুসলমান না কাফের? কিন্তু বর্তমানে একদল বের হয়েছে, যারা আবু জেহেলকে মুসলমান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। 1450 বছর আগে ওই আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অমানবিক অত্যাচার করেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। আমার রাসূল পাকের শরীর মুবারক থেকে রক্ত মুবারককে ঝরিয়েছে। আঘাতের উপরে আঘাত, কখনো কখনো কথার আঘাত, কখনো তীরের আঘাত, কখনো তলোয়ারের আঘাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এবং গোটা শরীর মুবারককে জর্জরিত করে দিয়েছে। ওই আবু জেহেল কট্টর কাফির, আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরেও, আমার নবীকে নবুয়ত প্রকাশিত দেখার পরেও সে ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশা নবীর দরবার উপস্থিত হয়ে বলতে লাগলো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন, ও আবু জেহেল, তুমি বলতে চাচ্ছ তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি নবী বলতে পারলে আমাকে তুমি নবী বলে স্বীকার করবে? ও আবু জেহেল, শুনো শুনো, তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি রাসূলকে বলতে হবে না। আমি রাসূল যদি ইশারা করি তোমার হাতের মুষ্টির মধ্যে যা কিছু রয়েছে ওইগুলোই বলে দিবে আমার পরিচয় কি। আমাকে বলতে হবে না তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আমি যদি ইশারা করি ওগুলোই আমার পরিচয় দিয়ে দিবে। আবু জেহেল হতবাক হয়ে গেল, কি বলে আমার মুষ্টির ভিতরে কি আছে ওগুলো বলতে বলছি, আর উল্টা বলছে এগুলোকে আমি ইশারা করলে তারাই বলবে আমার পরিচয় কি। আবু জেহেল বিশ্বাস করতে চাচ্ছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বলেন না, আমার নবী ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন।
আর বললেন বলো আমার পরিচয় কি। সাথে সাথে আবু জেহেলের মুষ্টির ভিতরে থাকা যে 7টি পাথর ছিল, পাথরের কণা ছিল, ওই পাথরের কণাগুলো নড়ানড়ি করে আরম্ভ করে দিল। পাথর লড়তে পারে, ক্ষমতা আছে, কিন্তু আমার নবীর ইশারা যদি হয়ে যায় ওই মরা পাথর জিন্দা করে দেন কে? বলেন না কে করে? আমার নবী ইশারা করলে, আমার নবী হুকুম করলে ওই মরা পাথর জিন্দা হয়ে যায়। আল্লাহর হুকুমে ওই পাথরগুলো জিন্দা হয়ে গেছে, আবু জেহেলের মুষ্টির ভিতর থেকে বের হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। শুধু জিন্দা হয়েছে তা নয়, প্রত্যেকটি পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। প্রত্যেকটি পাথর আমার নবীর শানে বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আবু জেহেল হাতের মুষ্টির ভিতরে কালমা, ওই পাথরগুলো পড়লো, ঈমান আনছে? বলেন না কেন? ঈমান আনছে? না না না, আবু জেহেল আমার নবীর নবুয়ত দেখার পরও ঈমান, বলেন না, ঈমান আনে নাই। ওই আবু জেহেল दो जगह कमली वाला बादशाह नबी सरकार पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते लगलो, हे मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम তুমি জাদু টুনা করেছো? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি জাদু টুনা করেছো, कंकर পাথর কালমা পড়েছে, কথা বলেছে, দেখলাম, আমি বিশ্বাস করি না তুমি আখেরি নবী। হতে পারে না, হতে পারে না। আবু জেহেল আমার নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার নবীকে আঘাত দিয়ে ওই আবু জেহেল সেইখান থেকে চলে গেল। হঠাৎ সে যখন দেখতে পাচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে একের পর এক এক মুশরিকরা, কাফেররা দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, নিজের কপটতা, নিজের মূর্খতা প্রমাণ করার জন্য ওই আবু জেহেল আমার নবীর কাছে আবার আসলো। এসে বলতে লাগলো, দুনিয়ার জমিনের মধ্যে নয়, এখন আসমানের মধ্যে তোমার নবুয়ত ঘটাইতে হবে। যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, আসমানের মধ্যে যেই চাঁদ কানা তুমি দেখতে পাচ্ছ, ওই চাঁদকে 2 টুকরা করে দেখাতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের এই ফরমায়েশ পালন করার জন্য, এই ফরমায়েশ আমার নবীজি আবু জেহেলকে বোঝানোর জন্য, আবু জেহেলকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের ওই চাঁদের মধ্যে যখন ঘটাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতে লাগলো, হে আবু জেহেল, আসমানের ওই চাঁদ যদি 2 টুকরা হয়ে যায়, আকাশের ওই চাঁদ যদি 2 টুকরা হয়ে যায়, তুমি কি মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে? আবু জেহেল বলতে লাগলো, সেটা পরে দেখা যাবে, আগে আপনি আসমানের ওই চাঁদকে 2 টুকরা করে দেখান। যদি দেখাতে পারেন তবে আমি বিশ্বাস করব আপনার ভিতরে কিছু না কিছু আছে। আমার নবী কি না করেছিল? পারবো না বলেছিল? আসমানের চাঁদ 2 টুকরা করা যাবে না বলেছিল? বলেন না বলেছিল? আলা হযরত কি বলছেন? ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। बोलें ना सुभान अल्लाह। जमीनो जमा तुम्हारे लिए, माशाअल्लाह, मकीनो चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। আমার আলা হযরত বলতে লাগলেন,
আবু জেহেল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আসমানের চাঁদকে দুই টুকরা করার কথা বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলতে না তুলতেই আসমানের ওই চাঁদ দুই টুকরা হয়ে গেল। আমি যদি এখন আপনাদেরকে বলি, ওগো আব্দুর রহমান, আমার কোন বন্ধু আব্দুর রহমানের কাছে যদি আমি টেলিফোন করি, হে আব্দুর রহমান, তোমার বাসার নিচে আমি অপেক্ষা করছি, দ্রুত নেমে আসো। আব্দুর রহমান দ্রুত নেমে আসতে পারবে? পারবে না। কেন? আব্দুর রহমান রেডি হতে হবে, কাপড় পরতে হবে, লুঙ্গি পরা থাকলে সেটা খুলে প্যান্ট পরতে হবে, ঠিক না? ওয়াশরুম যাওয়া থাকলে ওয়াশরুমে যেতে হবে, হাজুদে সুগরা কিংবা হাজুদে কুবরা সেরে সেখান থেকে প্রস্তুত হয়ে কাপড় চোপড় পরে তারপর নিচে নামতে হবে, ঠিক না? তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে কি না? 10 থেকে 15 মিনিট সময় লাগবে না? আমার বন্ধু 2 তলা থেকে নিচতলায় আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কেন? বলে প্রস্তুতির দরকার আছে। তুমি এসেছো আগে ভাগে বলে থাকলে আমি রেডি হয়ে থাকতাম। আগে ভাগে বললে, ঘর থেকে বের হওয়ার সময় যদি তুমি ফোন দিতে, ও আব্দুর রহমান বন্ধু 10-15 মিনিট পরে তোমাকে নিতে আসছি, তুমি নিচে থেকো, তাহলে আব্দুর রহমান 10-15 মিনিট যে সময়টা পেয়েছে ওই সময়ের ভিতরে রেডি হয়ে সামনে দাঁড়িয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন তো, একটু ব্রেনটাকে একটু খেলান। আবু জেহেল বলতে লাগলো চাঁদকে 2 টুকরা করতে হবে। আমার নবী ইশারা করেছেন, চাঁদ সময় নিয়েছে। কথা না হয়, চাঁদ সময় নিয়েছে। চাঁদ কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসি? বলছে? কেন বলে নাই? চাঁদের যখন সৃষ্টি হয়েছে, চাঁদকে যখন তৈয়ার করা হলো, চাঁদকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে, তখন থেকে চাঁদ জানে জমিন থেকে আমার নবী আঙ্গুলের ইশারা করবে আর চাঁদকে আমার নবীর কদমে 2 টুকরা হয়ে চলে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सलातुनिया अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ। দেখেন আবু জেহেল এত কিছু দেখার পরেও ঈমান আনছে? বলেন না, ঈমান আনছে? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আবার প্রশ্ন করছেন মক্কাতুল মুকাররমায়। একবার হাতের মুঠো থেকে, ওই হাতের মুঠো থেকে कंकरके पाथर के आमार नबीजी कालमा पढ़िয়েছেন आबू जहेल ईमान आने नाई आमा आबू जहेलेर हुकुम आबू जहेल चाচ্ছিল যে আসমানের চাঁদ দুই টুকরা যদি করতে পারে তাহলে আমি নবী হিসেবে মেনে নেব মূলত আমার নবীকে হেনস্থ করার জন্য পায়চারা চালিয়েছিল আমার নবীকে অপমান করার জন্য আবু জেহেল বারবার ট্রাই করেছিল কিন্তু আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে আল্লাহ আবু জেহেল একটা একটা বলে আর আমার নবী যা বলে তা করে দেখায় বলেন না সুবহানাল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরা করার কথা বলেছে আমার
নবী আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছে, হাতের মুষ্টির ভিতরে মরা পাথর ছিল, জিন্দা করে দিয়েছেন আমার নবী। নবুয়তের ইশারা হয়েছে, মরা পাথর জিন্দা হয়ে কালমা পড়েছে। আবার মক্কাতুল মুকাররমার মধ্যে একটি খেজুর গাছ, ওই খেজুর গাছের দিকে ইশারা করে আমার নবীকে আবু জেহেল বলতে লাগলো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই খেজুর গাছকে আপনি ইশারা করে আমাদের সামনে আনতে হবে। গাছের কি পা আছে? বলেন না। ওই দূরে একটা গাছ, আমি ডাকলে আসবে? আসবে না। আবু জেহেল জানে গাছের পা, কিন্তু আমার নবীকে অপমান করতে চেয়েছে। কি করতে চেয়েছে? অপমান। আমার নবী বলে কি করতে হবে? বলে ওই গাছ যেটা দেখা যাচ্ছে খেজুর গাছ, ওইটাকে আমাদের সামনে এনে রাখতে হবে। বলে এটা তো গাছ, গাছের তো পা নাই, তো আপনি কেমনে নবী হইলেন? নবী হইলে তো এগুলো পারে। আমার নবী বলছে আচ্ছা তাই, ঠিক আছে, এই গাছ সামনে চলে আসো। সাথে সাথে ওই গাছ উপড়ে গিয়ে পা সৃষ্টি হয়ে আমার নবীর সামনে এসে ঝুঁকে গেল। তাহলে আমার নবী চাইলে মরা পাথর জিন্দা হয়, আমার নবী চাইলে আসমানের চাঁদ দু টুকরা হয়, আমার নবী চাইলে ডুবে যাওয়া সূর্য আবার উঠে যায়, আমার নবী চাইলে ওই গাছ, যে গাছের পা নাই, আল্লাহ ওই গাছকে পা বানিয়ে দেয়। আল্লাহ ওই গাছের পা বানিয়ে দেয়, সৃষ্টি করে দেয় আমার নবীর হুকুম মানার জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গাছে চিনলো, বাসে চিনলো, চিনলো দয়াল নবীর মানব হয়, চিনলি না রে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা নবিয়িনা। চিন্তা করে দেখেন, এত নবুয়ত দেখার পরেও আবু জেহেল ঈমান আনে নাই, ঈমান আনে নাই, বরঞ্চ আমার নবীর বিরোধিতা করেছে। ঠিক না? আমার নবীকে মক্কাতুল মুকাররমার মধ্যে কতল করার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ, শহীদ করে দেওয়ার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। পুরস্কার ঘোষণা দিয়ে দিয়েছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিতে পারবে, কতল করতে পারবে, তাকে পুরস্কার ঘোষণা হয়েছে। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমা থেকে আপনাকে হিজরত করতে হবে। ওগো আল্লাহ, কোথায় যাব? বলে মদিনাতুল মুনাওয়ারা। যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, সে আবু জেহেলকে 2024 সালে এসে কিছু ইহুদিদের এজেন্ট, আবু জেহেলের প্রেতাত্মা, তাকে মুসলমান বলে দাবি করছে। যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। কেমন করে পারে এগুলো? কেমনে পারে আমার বুঝা আসে না। কত বড় বাটপারেরা মানুষের মাইন্ড নিয়ে খেলছে। বাপ তো বুড়া হয়ে গেছে, দুনিয়া থেকে জাহান্নামে যাওয়ার আগে আগে এখন ছেলেকে প্রস্তুত করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বাটপার, কত বড় ফিতনাবাজ। মুসলমান এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনদিন যুদ্ধ করতে পারে? এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের ক্ষতি চাইতে পারে না। যারা ক্ষতি চাচ্ছে মনে করবেন তারা হলো ইহুদিদের প্রেতাত্মা, তারা শয়তানের প্রেতাত্মা, তারা আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আমার নবী বলেছেন। আর সেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারপিট লাগিয়ে দিচ্ছে, ফিতনা ছড়াচ্ছে একমাত্র মুসলমান নামদারি ঈমান চোর। কথা বলেন ঠিক কিনা? আমি শুরুতে বলেছিলাম, চোর আপনার ঘরে দোকানে আসলে দুনিয়াবি সম্পদ লুট করবে, ঈমান নিয়ে যাবে না। ডাকাত আপনার ঘরে ডাকাতি করতে আসলে আপনার ঈমান ডাকাতি করবে না, আপনার ধন দৌলত গুলো ডাকাতি করে নিয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে বাংলার জমিনে
এমন কিছু নামদারি মুসলমান বের হয়েছে যারা আহলে হদস নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আহলে হদস, ওই নাপাকগুলো আজ আমাদের বাংলার জমিনে এসে আবু জেহেলকে মুসলমান বলছে, আবু লাহাবকে মুসলমান বলছে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ফিতনা ছড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাদের বক্তব্য শোনাও হারাম। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় সৌদি আরবে দূর মারে, কথায় কথায় সৌদি আরবের রাজধানী রিয়াদে দূর মারে। আরে ভাই, বলতে অবাক লাগে, ওই সৌদি আরবের ভিতরেও এখন বর্তমানে ঈমান নাই। আছে না? বলেন না আছে? যে সৌদি আরবে সিনেমা খুলতে পারে, যে সৌদি আরবের মধ্যে বাংলাদেশের রাজধানী যেরকম ঢাকা, ওই রকম সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। কোথায়? রিয়াদ। রিয়াদের মধ্যে এই বছরে 13ই নভেম্বর 2024 সাল খানায়ে কাবার মতো অবয়ব গ্লাস দিয়ে ফিট করে দিয়ে খানায়ে কাবাকে ঘিরে চতুর্দিকে মেয়েদেরকে নাচাচ্ছে। আর কোন মেয়ে? কেউ মুসলমান না, সবাই ইহুদি খ্রিস্টান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিদের নর্তকী এনে, খ্রিস্টানদের ওখান থেকে নর্তকী এনে, খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি তাদেরকে এনে মুসলমানরা আমোদ ফুর্তি করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সৌদি সরকার সালমান বলছে আমি 2030 সাল পর্যন্ত টার্গেট দিয়েছি। আরে ভাই, টার্গেট কেন নিলি? প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলো 2030 সাল পর্যন্ত আপনি কি রকম টার্গেট নিলেন? সৌদি আরবকে তো আবার আবু জেহেলের দিনের মতো তৈরি করে দিচ্ছেন, আবার আইয়ামে জাহেলিয়ার যুগ নিয়ে আসছেন, এমন করছেন কেন? সে বলছে 2030 সাল পর্যন্ত টার্গেট আছে। আমরা শুধুমাত্র তেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাই। আরে ব্যবসা বাণিজ্য করলেও ওই দিন ধর্ম তো লাটে উঠতে পারে না। কথা বলেন ঠিক কি না? ব্যবসা করছো করো, বলে তেল দিয়ে পোষাচ্ছে না তো কি পোষাবে? বলে তেল দিয়ে পোষাচ্ছে না, শুধু তেলের ব্যবসা দিয়ে আমরা কোনো উন্নতি করতে পারছি না, বিশ্বের বুকে রাজত্ব করতে চাই, তাই বলে কি মহিলাদেরকে উলঙ্গ করে ফেলবো? শরীয়তের বাইরে কি কাজ করতে পারবো? কারণ ধর্ম সেখান থেকে আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে এসেছে, মক্কাতুল মুকাররমায় এসেছে, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কারণে কোরআনে ইরশাদ করেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ ওই সৌদি আরবের প্রিন্স সালমান আজ অর্থ উপার্জনের কারণে বিশ্বের বুকে অর্থ উপার্জন করে নাম্বার 1 ধনী ব্যক্তি হওয়ার জন্য সে কখনো ইসলাম ধর্মের উপরে এইভাবে আঘাতের উপর আঘাত করতে পারে? ওই অধিকার কেউ তাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিশ্বের সমস্ত মুসলমানদের হক, বিশ্বের সমস্ত মুসলমানদের হক। আল্লাহর ঘর কাবা, ওইটা শুধু মক্কার হক নয়, বিশ্বের সমস্ত মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর কাবা সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের কাবা। কথা বলেন ঠিক কিনা? আজ সৌদি সরকার প্রতি বছর হুজ্জাজে কেরামদেরকে নিয়ে গিয়ে টাকার পাহাড় গড়তেছে, উমরাতে নিয়ে গিয়ে টাকার পাহাড় গড়ছে। এটা তো কেউ বলে না। তুমি তো টাকা পয়সা ইনকাম করছো, তোমার তো কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলার তোমার ইনকাম হচ্ছে হজের মাধ্যমে, উমরার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল তোমাকে ব্যবস্থা করে দিয়েছে। হারাম ইনকামের তো কোনো দরকার নাই, সিনেমা খোলার তো কোনো দরকার নাই, মহিলাদেরকে বেপরদা চালানোর তো কোনো দরকার নাই, ড্রাইভার বানানোর দরকার নাই, 5 স্টার হোটেলের মেইন ম্যানেজার বানানোর দরকার নাই। কথা বলেন ঠিক কি না? আজ 5 স্টার হোটেলের মেইন ম্যানেজার মহিলা। মক্কা শরীফের বড় বড় হোটেল যেগুলো আছে, ওই বড় বড় হোটেল 5 স্টার, 3 স্টার, 4 স্টার হোটেলের মেইন ম্যানেজার হচ্ছে মহিলা। না রাখলে হোটেলই বন্ধ করে দেওয়া হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গাড়ি দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, ভাড়া মারো, ভাড়া মারো।
বিভিন্ন দোকানে, বড় বড় শোরুমে মেইন ম্যানেজার হিসেবে মহিলাদেরকে রাখা হয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আহা, কোথায় চলে গেল এই দেশ? এজন্য বলতে চাচ্ছিলাম, আমার রাসূল হাদিসে পাক ইরশাদ করেছেন, ইসলাম যেখান থেকে এসেছে সেই নবীর দরবারে আবার চলে যাবে। ইসলাম যেখান থেকে এসেছে ওই নবীর দরবারে আবার চলে যাবে। এজন্য বলতে চাচ্ছি, গোটা কায়নাত এক পাল্লায় রাখলেও ইমানদারের ইমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? এ বলেন না কোনটা? হযরতে বেলাল হাবশির উপর এত অমানবিক অত্যাচার চলার পরেও হযরতে বেলাল হাবশি, যে বেলাল হাবশি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গরম বালির উপরে খালি গায়ে শুইয়ে দেওয়া হলো, চাবুকের উপর চাবুক দিয়ে আঘাত করা হলো, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, তোমরা পাথর নিক্ষেপ করো, তার শরীর থেকে রক্ত ঝরাও। এত টর্চার করার পরেও বুকের উপরে বিশাল পাথর তুলে দিয়েছে, আর বলা হচ্ছে, হে বেলাল হাবশি, তুমি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। হযরত বেলাল হাবশি বলে, আমি যদি মারা যায়, আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত যদি থেকে থাকে, আমার দেহের মধ্যে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, ওই রক্ত আল্লাহ আল্লাহ জিকির করবে। আমি কোনদিন আল্লাহকে ভুলতে পারবো? আমি কোনদিন রাহমাতুল লিল আলামিনকে ভুলতে পারবো? জান যাবে তো চলে যাবে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি ততক্ষণ আহাদ আহাদ করতে থাকবো, আল্লাহ আল্লাহ করতে থাকবো, রাসূলের নাম জপতে থাকবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই যুগ সোনালী যুগ, দামি যুগ, মহৎ যুগ, বড় যুগ, আল্লাহর দরবারে কবুলের যুগ, আমার নবীর যুগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 29 আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহ বলতে লাগলেন, ওয়াল্লাযীনা, যারা, মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, যারা কাফেরদের প্রতি কঠোর। বলেন না সুবহানাল্লাহ। তারা আমার রাসূলের সহচর, রাসূল পাকের সহচর, যারা কাফেরদের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কঠোর কে বলতেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইশারা করেছেন যে তোমরা কাফেরদের প্রতি নম্র হইও না, নরম হইও না। তোমরা কাফেরদের প্রতি কি হইও না? তাদের সাথে কঠোরভাবে কথা বলো। কিন্তু এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালোবেসে কথা বলো। এখন আমরা করি কি পুরা উল্টা? আমরা মুসলমান মুসলমানের সাথে বিরোধিতা করি। এক মুসলমান ভাইয়ের সাথে অপর মুসলমান ভাই পিছনে পিন মারে। কথা বলেন ঠিক ঠিক। এক ভাই উন্নতি করলে আরেক ভাই প্যান্ট ধরে নিচের দিকে টানতে মারে, নিচের দিকে টানতে থাকে। কথা বলেন ঠিক কি না? এক ভাই উন্নতি করছে, সেটা সহ্য হয় না, হিংসা করে। আছে না নাই? এই ভাই 10 তলা বিল্ডিং করেছে, 10 তলা বিল্ডিং এর নিচে গাড়ি পার্কিং এ, গাড়ির গ্যারেজে প্রাডো গাড়ি নিছে। ওরে বাবা, ঘরেও এসি, বাইরে গেলেও এসি। এত টাকা সে পাইলো কই? সে 10 তলা করছে, আমি 20 তলা করব। হিংসা করা শুরু করে। কথা বলেন ঠিক কি না? তার টাকা পয়সা ধন দৌলত ওই দিকে দেখে দেখে হিংসা করে, অথচ সে চাইলে ঈর্ষা করতে পারে। কিভাবে? আরেক ভাইকে দেখে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, সে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি করে। সে নফল ইবাদতের মধ্যে সারা রাত ভর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। সেইগুলো দেখে দেখে আর এক মুসলমান ঈর্ষা করে না, বরং তার ধন দৌলত দেখে হিংসা করে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের যুগে কেমন ছিল?
এক সাহাবী যদি 100 রাকাত নফল নামাজ পড়তো, আর এক সাহাবী বলতো কিভাবে সম্ভব 100 রাকাত তিনি পড়েছেন, আমি 200 রাকাত পড়ব। তিনি রোজা রাখতেন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহের মধ্যে 3টা রোজা রাখতেন, অথবা আইয়ামে বীজের রোজা রাখতেন প্রতি মাসে মাসে। সাহাবী বলতে লাগলো তিনি যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, আমি 9টা রাখব। প্রতিযোগিতা হতো সওয়াব নিয়ে, প্রতিযোগিতা হতো আমল নিয়ে, আর ওই প্রতিযোগিতা এখন ডাইভার্ট হয়ে গেছে দুনিয়া নিয়ে। সাহাবায়ে কেরামের যুগে প্রতিযোগিতা হতো সওয়াব নিয়ে, আমল নিয়ে, নেক আমল নিয়ে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? তো সাহাবায়ে কেরাম সারাক্ষণ চেয়েছেন নেক আমল করবে, নেক আমল করবে, নেক আমলের প্রতিযোগিতা চলেছিল। আজ বর্তমানে প্রতিযোগিতা চলে হারাম কাজ নিয়ে, জুয়া নিয়ে। কথা বলেন ঠিক কি না? বর্তমানে প্রতিযোগিতা চলে জুয়া নিয়ে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে। সে কতটুকু খাচ্ছে ঘুষ? বলে একটা সাইন করলে 10 লাখ। আরে ওরা 10 লাখ দিয়ে কি হবে, আমি নিব 20 লাখ। এখন প্রতিযোগিতা চলে জুয়া নিয়ে। কথা বলেন ঠিক কি? এখন প্রতিযোগিতা চলে ঘুষ নিয়ে। কথা বলেন ঠিক কি না? নয়তো সবাই গোল টেবিলে বসে ওই ক্রিকেট খেলা বাইরে হইছে, ছক্কা মারলে 10,000, যদি বোল্ড আউট হয় বরাবর 50,000। আছে না নাই? ক্রিকেট নিয়ে জুয়া, ফুটবল নিয়ে জুয়া, দাবা খেলা নিয়ে জুয়া, এটা নিয়ে জুয়া, সেটা নিয়ে জুয়া। যুবক ভাইদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জুয়ার ভিতরে পড়ে। ওই হারাম অর্থ দিয়ে খাদ্যদ্রব্য যখন কিনা হয়, ওই হারাম টাকা দিয়ে হালাল কিনলে সেটাও হারাম হয়ে যায়। ওই হারাম যখন পেটে ঢুকে তখন রূহ মরে যায়। তো রূহ মরে গেলে আর ইবাদত করতে মন চাইবে? যদি রূহ একবার মরে যায়, রূহ যদি সতেজ না হয়, আপনার শরীর তাগড়া হচ্ছে হারাম খেয়ে, আপনার নফস তাগড়া হচ্ছে হারাম খেয়ে, অথচ দিনের পর দিন আপনি রূহের দিকে খেয়াল করেন নাই। দিনের পর দিন হারাম খেয়ে যাচ্ছেন, হারাম খেয়ে যাচ্ছেন, আপনার রূহটা মরে গেছে। তো আপনি আজান দিচ্ছে, মুয়াজ্জিনে আজানের ধ্বনি উচ্চারণ করতেছে, আর ওদিকে ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি কাতা মুড়িয়ে ঘুমাচ্ছেন। ঠিক কিনা বলেন? নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন, মাথায় ঠান্ডা তেল দিয়ে ঘুমাচ্ছেন। কখন? সারা রাত আপনি মোবাইল চালিয়েছেন। কতক্ষণ ফেসবুক, কতক্ষণ টুইটার, কতক্ষণ ইউটিউব, কতক্ষণ ভাইবার, কতক্ষণ টিকটক, কতক্ষণ ইনস্টাগ্রাম। একটা না একটা অপশন লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? রাত পার হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, চার্জ চলে গেছে, ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি উচ্চারিত করছে। আপনার মোবাইলের দিকে তাকালেন, চার্জ নাই, 10% এর নিচে চলে আসছে। ফোনটা সাইলেন্ট করে চার্জে লাগিয়ে দিয়ে নামাজটা না পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। হয় না? হয় না? এমন অনেক পাগলা আছে 10% চার্জ যখন চলে আসে তখন চার্জে লাগিয়ে দিয়ে ডার্লিং এর সাথে কথা বলে। কথা বলেন আছে না নাই? অথচ ফজরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল থাকবে কোত্থেকে রে বাবা? তোমার রূহটাকে তাজা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বলেছেন আল্লাহ? শুধু একটাই কারণ, আমাদের ঈমান মজবুত, পাকাপোক্ত, আল্লাহকে মানি, দয়াল নবীকে মানি, কিন্তু আমলের বেলায় নড়বড়। নামাজ পড়তে দিলে নামাজ ঠিক নেই। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া দূরের কথা, ওয়াক্ত মতো পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের খাবার ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট ঠিক আছে, দুপুরের লাঞ্চ ঠিক আছে, বিকালের নাস্তা ঠিক আছে, রাতের ডিনার ঠিক আছে, আড্ডা মারা ঠিক আছে, মোবাইল টিপা টিভি ঠিক আছে, ডার্লিং এর সাথে কথা বলা ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা ঠিক আছে, সব ঠিক। শুধু ইবাদত করতে গেলে বেঠিক। শুধু ইবাদত করতে গেলে কি বলেন? বলেন শুধু ইবাদত করতে গেলে কি বেঠিক? নামাজ পড়তে গেলে আরে ভালো লাগতেছে না, কালকে পড়বো, এখনো তো বড় জওয়ান আছে, আজ বুড়ো হইছিনি, নামাজ পড়বো, বলে কি বলে না? সাবধান মুসলমান, সাবধান। শয়তান আমাদের সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ওই শয়তানকে নারাজ করতে হবে নাকি রাজি করতে হবে? শয়তানকে নারাজ করতে হলে
আপনাকে নামাজ ধরতে হবে, আপনাকে নামাজি হতে হবে। শয়তানকে নারাজ করতে হলে আমার নবীর মিলাদের মাহফিল করতে হবে। শয়তানকে নারাজ করতে হলে জুমার আযান দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করতে হবে, সবার শেষে মসজিদ থেকে বের হতে হবে। ঠিক কি না বলেন? আর এখন বেশিরভাগ দেখা যায় কিশোর এবং যুবক 2 রাকাত পরে সালাম ফিরানোর দেরি, ইমাম সাহেব হুজুর হাত তুলতে পারে না, বের হয়ে যায়। আছে না নাই? বাবারে ওই 2 রাকাতে মুসল্লি হয়েন না। আজ আপনি 2 রাকাত পড়তে গেছেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসলে ওই 2 রাকাত নামাজ আপনারা পড়তে দিবেন না। কথা বলেন ঠিক কি না? এমনও অনেক সময় আছে মসজিদ থেকে বের হয়েছেন, আপনি ভাবছেন 2 রাকাত তো পড়ছি, এখন মসজিদ থেকে বের হয়েছি, বাস যেতে যেতে ঘর পর্যন্ত যাব, একটু ওনার সাথে কথা বলে যাই। ওই রকমও কিছু নেককার মুসল্লি আছে না নাই? ওই রকমও কিছু নেককার যুবক আছে না নাই? ওনার সাথে একটু কথা বলতে বলতে যে টাইম পাস করি, হাঁটতে হাঁটতে তো অবাক লাগছে। এক ভাই বলে কি জানেন, যাচ্ছে ট্যুরে। কোথায় যাচ্ছে বলেন? বলেন কোথায়? বন্ধু বান্ধবদের আড্ডায় পরে এরকম ট্যুরে যায় না? চল দোস্ত কক্সবাজার ঘুরে আসি, চল দোস্ত একটু বান্দরবন যাই, বলে কি বলে না? চল দোস্ত একটু সুন্দরবন যাই, বলে কি বলে না? তো বলে কি যাবো যখন বাইক নিয়ে যাই, বলে ঠিক আছে বাইক নিয়ে চল। বলে কই যাবি? বলে কক্সবাজার চল। ঠিক আছে ফজরের নামাজের পর রওনা হবো। বলে ঠিক আছে ফজরের নামাজের পর। এখন যে বন্ধু বাইক চালায় তার পিলুতে যে বসেছে পেছনে, দিল ডার্লিং কে ফোন, দোস্ত গাড়ি ধীরে চালাইস, বাতাসের জন্য কথা বলতে পারছি না। কথা বলেন না? বাইকটা একটু আস্তে চালাইস কেন? বলে কথা বলতে পারছি না। কার সাথে বলিস? বলে তোর হবু ভাবির সাথে বলছি আর কি। আরে বাপ রে বাপ, কত নেক আমল। ঠিক কি না বলেন? দোস্তকে যদি জিজ্ঞেস করা হয়, দোস্ত রে ফজরের নামাজের পর রওনা করব, বললাম ফজরটা পড়ছো? আরে না দোস্ত, উইঠা মাত্র দৌড় মারছি, নামাজ কই? নামাজ নাই। বসলাম পিছনে, গাড়ি জোরে চালাইলে যখন বারবার দোস্তকে বলা হচ্ছে দোস্ত আস্তে চালা, দোস্ত বলে তুই তো এমনি কথা বলতে বলতে যাবি, একটা কাজ কর তোরা নামাইয়া দি, কথা বলতে বলতে হাইটটা চলে আয়, তোরা নামাইয়া দি, কথা বলতে বলতে কক্সবাজার পৌঁছে যাবি, বলতে পারবি না। বলে ঠিক বলছস দোস্ত, সময় লম্বা পাবো। সময় কি পাবো? চকরিয়া পর্যন্ত তো আসলাম, নামাই দে, হাঁটতে হাঁটতে যাব। এখন চকরিয়া পর্যন্ত যাইতে যেতে 10টা বেজে গেল, বন্ধু নামাই দিল, ঠিক আছে তুই চলে যা আমি আসছি। এবার বলতেছেন ওদিক থেকে, এই মা আসছে, ফোনটা রাখি। কথা বলেন না কেন? সমাজে হচ্ছে কি হচ্ছে না? ওই সম্পর্কের কোনো দাম, ওই সম্পর্কের কোনো দাম। আপনার মোবাইলের চার্জ যাচ্ছে, টাকা খরচ হচ্ছে, আপনার শ্রম যাচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, আপনার অন্তর আত্মা বরবাদ হয়ে যাচ্ছে, রূহ দুর্বল হয়ে যাচ্ছে, আপনি আপনার ঠিকানাটাকে জাহান্নাম বানিয়ে নিচ্ছেন। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? বলেন লাভ না লস? কোথায় ঘুমের টিক, কোথায় খাওয়ার টিক? আরে বাপ রে প্রেম রে প্রেম, যে প্রেমের কোনো উত্তর দক্ষিণ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক। এই জোরে বলেন আমিন। কাফেরদের, মুশরিকদের তাদেরকে সালাম দেওয়া যাবে, তাদেরকে সালাম পরিবেশন করা যাবে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসালামি। আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইহুদি নাসারাদেরকে তোমরা সালাম দিও না। ভরা মজলিসে মুসলমান আছে, বিধর্মীরাও আছে, আপনাকে বক্তব্য দিতে হচ্ছে, কিংবা মুসলমানদেরকে নবীজির সুন্নত পালনের জন্য সালাম প্রদান করতে হচ্ছে। কিভাবে করবেন? আমার নবী হাদিসে পাকে শিক্ষা দিচ্ছেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। বলেন না সুবহানাল্লাহ। তাদের উপরে সালাম, তাদের উপরে রহমত বর্ষিত হোক যারা হেদায়েতের উপরে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা হেদায়েতের মধ্যে রয়েছে তাদের উপরে সালাম, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত। তার মানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সম্পূর্ণ বিধর্মী থেকে আলাদা করে ফেলেছেন। এখন আমরা উঠা বসা, চলনে বলনে কলনে সব জায়গায়
বন্ধু মহলে বেশিরভাগ বিধর্মী আছে না নাই? অনেক ডাক্তার বিধর্মী আছে। ওনার থেকে আপনি চিকিৎসা নেবেন, তার মানে এই নয় ওনাকে বলবেন নমস্কার ডাক্তার সাহেব, আদাব ডাক্তার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, আদাব নমস্কার এগুলো বলা যাবে না, টোটালি বলা যাবে না। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, শব্দগুলো উচ্চারণ করা যাবে না। কি বলবেন? জাস্ট আপনার যে প্রয়োজন, আপনি যে প্রয়োজনে ফোন করেছেন, অ্যাডভোকেটকে আপনার লাগতে পারে, সে বিধর্মী হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, তার ধর্ম তার জন্য মুবারক। সে ইহুদি হতে পারে, অসুবিধা নাই। সে খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, তার ধর্ম তার, আমার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আমি তাকে আমার প্রয়োজনে ফোন করেছি, প্রয়োজনটা বলবো, তার বিনিময়ে ফি দিব, আমি আমার প্রয়োজন সেরে চলে আসবো। তার মানে এই নয় যে আসসালামু আলাইকুম তাকেও বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা যেন সেইভাবে চলতে পারি। আল্লাহ আমাদের মন মানসিকতা ওইভাবে তৈরি করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আজ ইসলাম ধর্ম বড় হুমকির মুখে। কিসের মুখে? হুমকির মুখে। যে যেরকম পারছে ওই রকম প্রেজেন্ট করছে, যার মাথায় যেটা আসছে সে সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। আরো ইজি হয়ে গেল এই মোবাইলগুলোর কারণে। এই মোবাইলগুলোর কারণে, অনলাইনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আপনার সামনে আমার সামনে পৌঁছানোটা আরো বড় ইজি হয়ে গেল। যার কারণে মানুষ এখন আলেম খুঁজে না, গুগল মামা বড় মুফতি সাহেব আছে না নাই? ইউটিউব মামা বড় মুহাদ্দিস, বড় মুফাসসির আছে না নাই? কোন একটা সমস্যা হয়েছে, মাসালা জানতে হচ্ছে, ফট করে সার্চ দিলাম, এই সার্চের মধ্যে চলে আসলো তাদের লিস্ট। কথা বলেন না কেন? অন্ডকোষ খাওয়া সহ জায়েজ করে দিয়েছে। ইসলাম প্রচার করতেছে, অন্ডকোষ খাওয়া, গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ করে দিয়েছে। জায়েজ জায়েজ। সমুদ্রের কুমির খাওয়া জায়েজ করে দিয়েছে। কুমির খেতে পারবে না। সমুদ্রের প্রাণী যা আছে সব খাওয়া জায়েজ। তো হতে একটা কুমির আছে, খাই ফেলা হতে বুনিয়ে রে। ওই রকমও কিছু মুফতি আছে না নাই? যারা সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করছে, যারা সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করছে, সোশ্যাল মিডিয়াতে তাদের কথাগুলো আগে চলে আসে, তাদের ভিডিওগুলো আগে চলে আসে। তার মানে এই নয় তারা হকের উপর আছে। আপনার মাসালা জানতে হচ্ছে, হক্কানি রব্বানি আলেমের কাছে যাবেন যে কোনো মাসালার জন্য। ইউটিউব মুফতি সাহেবকে দিয়েন না, গুগল মুফতিকে আপনার বিবেচনার জন্য দিবেন না, কারণ দিলে মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আপনার হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আপনি যদি গুগলে লিখেন পেট ব্যথার ওষুধ কি, দিবে কি দিবে না? কথা বলেন না কেন? আপনার জ্বর হয়েছে, ইউটিউবে লিখেন জ্বরের ওষুধ কি, দিবে কি দিবে না? অনেকগুলো ওষুধ আপনাকে দেখাবে, এখন কোনটা খাবেন, কোনটা নিবেন, আপনি কি সেটা বুঝবেন? পেটের ব্যথার জন্য কোনটা, জ্বরের জন্য কোনটা, ওটা আপনি বুঝবেন না। বয়সের তারতম্য অনুযায়ী যিনি অভিজ্ঞ ডাক্তার তার শরণাপন্ন হতে হবে। তার কাছে গিয়ে আপনাকে আপনার প্রবলেম বলতে হবে, তিনি কিছু টেস্ট দিবেন। ওই টেস্টগুলো করার পরে, পরীক্ষা করার পরে যখন আপনার রিপোর্ট বের হবে, রিপোর্ট কার্ড দেখে বলবে আপনার তো জন্ডিস হয়েছে। রিপোর্ট দেখার পর আপনারা ওষুধ দিতে পারবেন, ঠিক কিনা বলে? জ্বর আসছে, ডেঙ্গু হলে ডেঙ্গুর ট্রিটমেন্ট আপনাকে দিবে, সাধারণ জ্বর হলে সাধারণ জ্বরের ওষুধ আপনাকে দিবে। এখন আপনি যদি গুগল মামা থেকে, গুগল ডাক্তার থেকে, ইউটিউব ডাক্তার থেকে আপনি যদি প্রেসক্রিপশন নেন, ওষুধ নেন, মরবেন না বাঁচবেন? এটা বুঝতে পারছেন তো? মরবো না বাঁচবো? ঠিক তো দ্রুপ ইসলামের শরীয়ত কোন প্রশ্ন আপনি উপস্থাপন করলে সেটা যদি আপনি গুগল মামাকে দায়িত্ব দিয়ে দেন, ইউটিউব মামাকে যদি দায়িত্ব দিয়ে দেন, ওই মুফতি মুহাদ্দিস যারা বসে আছে তাদেরকে দায়িত্ব দেন, সঠিক উত্তর কি পাবেন? সঠিক উত্তরের জন্য সঠিক মানুষের কাছে যেতে হবে।
সঠিক মুফতি সাহেবের কাছে যেতে হবে, মুহাদ্দিসের কাছে যেতে হবে, মুফাসসিরের কাছে যেতে হবে, মুফতিয়ানে আযমের কাছে যেতে হবে। তখন আপনি প্রশ্ন করবেন, তিনি ভেবে চিন্তে কিতাব দেখে কিতাব নিয়ে আপনাকে মাসআলা বুঝিয়ে দিবে, আপনিও শান্তি, আল্লাহও সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুন। জাল, মাকড়সার জাল চতুর্দিকে ছড়িয়ে গেছে, সেখানে ধরা পড়বেন না। বেঁচে 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 চলতে হবে। বর্তমানে সব দিকে ফাঁদ পেতে আছে মুনাফিকরা, পা দিলেই খপ করে লেগে যাবে। সুতরাং পা দেওয়ার সময় আপনাকে চিন্তা করে, সুদূর চিন্তা করে আপনাকে পা ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ওই সঠিক পথে, সত্য পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন না আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। কাল হাসরের ময়দানে মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। আমরা যারা মাহফিল সাজিয়েছি, শ্রম দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, বিদেশ থেকে পাঠিয়েছে টাকা পয়সা, এই মাহফিল করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুন। আমার ছোট ছোট ভাইয়েরা যারা এই মাহফিলকে সাজাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, মা বাবার দোয়া, যুব পরিষদ, এই পরিষদের ভিতরে যত সদস্য আছে, আল্লাহ প্রত্যেক সদস্যকে কবুল করুন। আল্লাহ তাদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাহফিলকে তাদের নসল বনসলে কিয়ামত পর্যন্ত যেন মাহফিল জারি থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই এর চাইতে বড় সড় জায়গায়, সুন্দর পরিবেশে, কোন বাহ্যিক আওয়াজ আসবে না, ওরকম পরিবেশে, সুন্দর পরিবেশে যেন মাহফিল সাজাতে পারে, আল্লাহ ভাইদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।